আমি রয়েছি গাজীপুর চৌরাস্তা এলাকায়। গতকাল ঠিক সন্ধ্যা ৭টার পরপরই এই চৌরাস্তা এলাকায় যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে, অর্থাৎ একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। যে স্থানটিতে সেখানেই দাঁড়িয়ে রয়েছি। আমি যদি আপনাদের দেখাতে চাই যে আমার ঠিক পিছনের যে জায়গাটি রয়েছে, অর্থাৎ যে মার্কেটটি দেখতে পাচ্ছেন, সেই মার্কেটের নিচেই কিন্তু এই সাংবাদিক তুহিনকে কিন্তু এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এবং সেই মার্কেটের তৃতীয় তলায় একটি বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার দেখতে পাচ্ছেন। এই ডাক্তার চেম্বারটি মূলত পরিচালনা করত সেই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এবং এখানেই কিন্তু সেই আসাদুজ্জামান তুহিন সময় দিতেন। এখান থেকেই তার যে সাংবাদিকতার যে কার্যক্রম সেটি তিনি পরিচালনা করতেন, অর্থাৎ এখানে বসে তিনি নিউজ লিখতেন। এবং যদি দেখাতে চাই এই মার্কেটটির ঠিক নিচতলায়, অর্থাৎ এই মার্কেটের পরিচয়টাই যদি দিতে চাই আপনাদের, এটি রমজান আলী প্লাজা নামে একটি মার্কেট এবং এর পাশেই হচ্ছে মসজিদ মার্কেট নামে যে মার্কেটটি পরিচিত। যে মার্কেটের নিচেই একটি চায়ের দোকানের মধ্যেই কিন্তু তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছিল। এবং ঠিক সেই স্থানটিতে রয়েছে, আপনাদের দেখাচ্ছিলাম যে লাল ফিতা দিয়ে যে এরিয়াটা সংরক্ষিত করে দেওয়া হয়েছে, এই স্থানটিতেই কিন্তু সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। এবং যে চায়ের দোকানটি বন্ধ দেখতে পাচ্ছেন, ভাই এদিক দিয়ে যান, পানি তো, যে চায়ের দোকানটি বন্ধ দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এটা একটু গুছাই ফেলতে পারেন। এখন সেই চায়ের দোকানেই কিন্তু সাংবাদিক তুহিনকে কিন্তু এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছিল। এবং যদি জানাতে চাই, তুহিন কিন্তু প্রতিদিনের কাগজ নামে একটি পত্রিকায় দীর্ঘ বছর যাবৎ কর্মরত ছিলেন। ঠিক এই তুহিনের যে অফিস ছিল, সেই অফিসের নিচেই যে একটি চায়ের দোকান, সেই দোকানের মধ্যে কিন্তু তাকে ফেলে এলোপাতাড়ি কুপানো হয়। যতটুকু আমরা তথ্য পেয়েছি, গতকাল রাত সন্ধ্যা ৭টার পরপরই এই স্থানে একজন নারীকে দেখা যাচ্ছিল। একজন যুবক কিন্তু সেই নারীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে কিন্তু সেই বাগবিতণ্ডায় জড়ানো যে যুবক, তাকে কিন্তু চাপাটি নিয়ে এলোপাতাড়ি দৌড়ানি দেয় একদল যুবক। এবং তাদের প্রত্যেকের হাতে কিন্তু ধারালো অস্ত্র ছিল। সেই অস্ত্র নিয়েই কিন্তু সেই নারীকে সেই পুরুষকে তারা আঘাতের চেষ্টা করে। পরবর্তীতে কিন্তু সেই ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক তুহিনকে কিন্তু এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে, যতটুকু আমরা তথ্য পেয়েছি। আপনাদের যদি দেখাই, এখনো কিন্তু সেই স্থানে কিন্তু রক্তের দাগ লেগে রয়েছে, অর্থাৎ তুহিনকে যেখানে কুপিয়ে হত্যা করা হয়েছে সেই স্থানে আপনারা দেখতে পাচ্ছেন চায়ের দোকানটি যদিও বন্ধ রয়েছে, তবু এই স্থানে যেখানে তুহিনকে হত্যা করা হয় সেখানে কিন্তু তুহিনের রক্তের যে দাগ, অর্থাৎ তাকে যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল, সেই রক্তের দাগ কিন্তু এখনো লেগে আছে সেই দোকানের সামনের যে স্থানটি রয়েছে সেখানে। এবং যে বন্ধ দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকান, এটি মূলত একটি চায়ের দোকান এবং এই দোকানের মধ্যেই কিন্তু তুহিন প্রাণে বাঁচার জন্য কিন্তু দৌড়ে ঢুকেছিল, তবুও কিন্তু সে শেষ রক্ষা পায়নি। এই দোকানের সামনে বসেই কিন্তু তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে কিন্তু হত্যা করা হয়। যেটি জানাচ্ছিলাম, যতটুকু তথ্য পেয়েছি, একটি সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পেয়েছি একজন নারীর সঙ্গে কিন্তু একজন পুরুষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সেই পুরুষকে লক্ষ্য করে কয়েকজন যুবক চাপাটি হাতে তাকে ধাওয়া করে। পরবর্তীতে কিন্তু সেই যুবককে যে ধাওয়ার যে ভিডিও, সেটি কিন্তু সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ধারণ করছিল। এমন অবস্থায় কিন্তু সেই যুবকরা এই পরিস্থিতি দেখে ফেলার পরেই তুহিনের উপরে আক্রমণ চালায় এবং তুহিন কিন্তু তখন বাঁচার জন্য ঠিক এই দোকানটিতে এসে আশ্রয় নেয়। যেটি দেখাচ্ছিলাম, এর পাশেই কিন্তু আরেকটি ভবন রয়েছে, সেই ভবনের তৃতীয় তলায় কিন্তু সেই ভবনের চতুর্থ তলায় কিন্তু সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ডক্টর চেম্বার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানটি তিনি পরিচালনা করতেন।
এবং এখান থেকেই আসলে তিনি তার যে গাজীপুরে যে সাংবাদিকতা করতেন সেই কার্যক্রম তিনি এই অফিসে বসেই চালাতেন। এখন পর্যন্ত আমরা এই ঘটনায় যতটুকু তথ্য পেয়েছি কাউকে কিন্তু গ্রেপ্তার বা আটক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু দেখাতে পারেনি। তবে এই ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ এই গাজীপুর চৌরাস্তা এলাকায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আমরা দেখেছি প্রতিবাদ জানিয়েছে। এছাড়া নেট দুনিয়ায় কিন্তু এই তুহিনের যে হত্যাকাণ্ড সেটির বিচারের দাবি জানিয়ে কিন্তু সেই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সরব রয়েছে যারা আরেকটি বিষয় যদি একটু জানাতে চাই, আমরা একটু পাশে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের সঙ্গে কথা বলবো এবং যেটি জানাচ্ছিলাম এর ঠিক কিছুটা অর্থাৎ 150 গজ পাশে কিন্তু একটি পুলিশ বক্স রয়েছে, যেই পুলিশ বক্সের এখানে কিন্তু সর্বদা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু থাকেন এবং এটি কিন্তু একটি ব্যাপক জনসমাগম বলা চলে, জনসমাগম বহুল এলাকা এবং এখানে কিন্তু সর্বদা শত শত মানুষের আনাগোনা বা চলাফেরা থাকে। কেউ কিন্তু তুহিনকে বাঁচানোর জন্য আসলে তখন এগিয়ে আসেনি, সবাই কিন্তু দূর থেকে ঘটনাটি দেখছিলেন, কিন্তু সে কিন্তু প্রাণে বাঁচার জন্য যতটুকু শুনতে পেয়েছি আপ্রাণ চেষ্টা করেছিল। তবে শেষ রক্ষা কিন্তু সেই দুর্বৃত্তদের হাত থেকে তুহিন রক্ষা পায়নি। আমরা পাশে একটি হোটেল রয়েছে, যদি এখানে প্রত্যক্ষদর্শী একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে তারা ঘটনার বিষয়ে কিছু দেখেছিলেন কিনা বা কিছু জানেন কিনা সেই বিষয়টি একটু জানতে চাইব। আপনি কি হোটেলের মালিক? জি না, গতকাল সন্ধ্যায় কি দেখেছিলেন? আমি ছিলাম না, আমি দেখিনি। আমি রাত্রে 11:30 সময় আসছি, আর নাইট ডিউটি করি আমি। রাত্রে 11:30 সময় আসছিলাম, তখন তো লোকজন দেখছিলাম, পরে দোকান বন্ধ করে আমরা চলে গেছিলাম। তখন আপনার এখানে দায়িত্ব ছিল মহাজন নিজেই ছিল। কর্মচারী যারা ছিলেন তারা তো মনে করেন রাত্রে ডিউটি করে চলে গেছে, তারা এখন নেই। এবং যারা আছে তারা দিনে ডিউটি করে, তারা সন্ধ্যার পরে চলে যায়। তারপর রাত্রে যারা ডিউটি করে তারা সন্ধ্যার পরে আসে, তারা মূলত দেখছে। এই হত্যাকাণ্ডটি কেন আসলে কিছু জানতে পেরেছেন কিনা? শরীর আমি বলতে পারবো না। যারা 10 জনের মুখে শুনি কি একটা ঝামেলা হয়েছে আর কি, চাঁদাবাজি না কি, এটা নিয়ে একটু সমস্যা। আমি যতদূর শুনছি আর কি, অরিজিনালভাবে আমি জানি না। যেমনটি শুনছিলেন এখানে পাশেই একটি হোটেল রয়েছে, সেই হোটেলের যিনি ম্যানেজারের দায়িত্বে তার সঙ্গে কথা বলছিলাম এবং তিনি যেহেতু সেই সময় ঘটনাস্থলে ছিলেন না তাই তিনি কিছু বলতে পারছেন না। আমরা পাশের আরেকটি দোকানে একটু কথা বলতে চাইবো, তাদের কাছ থেকে একটু জানতে চাইবো আসলে এই ঘটনাস্থলে তারা ছিলেন কিনা এবং এই বিষয়ে তারা কিছু দেখেছিলেন কিনা। আপনারা জানেন যে গতকালকের যে ঘটনাটি এর ঠিক একদিন আগেই কিন্তু গাজীপুরের সদর যে মেট্রো থানা রয়েছে সেই মেট্রো থানার সামনেই কিন্তু প্রকাশ্যে পুলিশের সামনেই কিন্তু আরেকজন গণমাধ্যম কর্মীকে এলো পাতাড়ি ইট দিয়ে হাত পা থেতলে দেয় বেশ কয়েকজন যুবক এবং যতটুকু জানতে পেরেছি সেই ঘটনাটি আসলে একটি চাঁদাবাজি সংক্রান্ত রিপোর্টের ঘটনাকে কেন্দ্র করেছিল। যদিও সাংবাদিক তুহিনের নিহতের যে ঘটনাটি সেটি আসলে সিসিটিভি ফুটেজ দেখে এবং স্থানীয় প্রশাসন যারা রয়েছে তাদের কথার সূত্র ধরে যেটি বোঝা যাচ্ছে যে একজন নারীকে কেন্দ্র করে আসলে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আমরা যদি পাশে আরেকজন দোকানি রয়েছে তার সঙ্গে একটু কথা বলতে চাই, গতকাল রাতে আপনি আসলে ঘটনার বিষয়ে কি দেখেছিলেন? আমি ভাই সঠিক কিছু জানি না, আমরা শুধু বাইরে দেখতেছি যে অনেক গ্যাঞ্জাম, পরে জানতে পারলাম যে কাকে যেন গলা কেটে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা আসলে বাইরে হয়নি, দোকানের ভিতরে ছিলাম এই পর্যন্ত। আপনার দোকানের সামনে দিয়ে দোকানের সামনে না
আমাদের দোকানের সাইডে শুধু গ্যাঞ্জাম, পরে শুনতেছি যে কাকে যেন গলা কেটে হত্যা করা হয়েছে, এই পর্যন্ত আর কিছু জানি না। যেমনটি জানাচ্ছিলাম গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে, এবং যে স্থানে আসলে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছিল সেই স্থান থেকেই আসলে গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছিল এবং যে স্থানে ঘটেছিল সেই স্থানের বর্ণনা দিচ্ছিলাম। এই ঠিক যে স্থানটিতে রয়েছে এর পিছনে যে চায়ের দোকানটি আপনাদের দেখাচ্ছিলাম, সেখানেই কিন্তু সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সচেতন মহল যারা রয়েছে এবং তাদের দাবি আসলে অতি দ্রুত এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি এবং বিচারের ব্যবস্থা করা হোক। গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে আরিফ শেখ, বাংলাদেশের খবর।